যে তোমার বাংলা বেদখল হয়ে গেছে হিন্দিভাষীদের হাতে, তোমার নিজের জায়গা নিজে পুনরুদ্ধার করছো না কেন? তুমি বাংলার বাইরে গিয়ে ক টাকা রোজগার করো, গল্প দেবে না আমিও বাংলার বাইরে যাই। এখানে একটা ফুটপাতে একটা হিন্দিভাষী এসে একটা দোকান দিয়ে তোমাদের বাঙালি 4টে কর্মচারী রেখে দিয়েছে, আর তোমরা ওখানে চাকর খাটতে লেবার খাটতে বাংলার বাইরে যাচ্ছ কেন? তোমার কলকাতা দখল হয়ে গেছে, তোমার বাংলা দখল হয়ে গেছে, আর তুমি চলে গেছো বাইরে যাবে। কারণ খুব পরিকল্পিতভাবে হিন্দিভাষীদের বিহার থেকে, ইউপি থেকে, বিহার থেকে অনেক বেশি। আমি সোনারপুর থানার ভগবানপুর মৌজায় ছিলাম, ওখান থেকে এখন এখানে চলে এসেছি। 2000 সাল থেকে 2025-এর মধ্যে 70-80টা পল্লী গড়ে উঠেছে। প্রতিটা পল্লীতে হিন্দিভাষী সংখ্যাধিক্য, বাংলাভাষী সংখ্যালঘু হয়ে গেছে ওখানে। গোটা কলকাতায় হিন্দিভাষী সংখ্যাধিক্য, বাঙালি সংখ্যালঘু। এরকম কিছু কিছু অঞ্চলকে, আসানসোল, ডায়মন্ড হারবারও, এরকম বহু অঞ্চলকে ওরা এইভাবে করে ফেলেছে। খুব পরিকল্পিতভাবে ওদের লোকজন ঢুকিয়ে তাদের আর্থিক সহযোগ দিয়ে এখানে পাঠানো হয়। এদের এই স্বজাতির লোককে ভোটে জিতিয়ে ধীরে ধীরে বাংলাটাকে ওদের কবজায় নিয়ে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। আমাদের এখন থেকেই সতর্ক যদি না হই, আমরা এর বিরুদ্ধে যদি তীব্র আন্দোলন না গড়ে তুলি, তাহলে পরে অদূর ভবিষ্যতে বাংলাটাও কিন্তু পূর্ব বিহার হয়ে যাবে। এসআইআর নিয়ে বাঙালি হিন্দু মুসলিমের সবার সমস্যা, কিন্তু সুকান্ত মজুমদার বলেছে এসআইআর নিয়ে মুসলমানরা কোনো তৃণমূলের কথা শুনে রাস্তায় নামলে তাহলে সেনাবাহিনী তাদের উপরে গুলি চালাবে। এটা কি শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য, না বাঙালিদের ভয় দেখানোর জন্য? উদ্দেশ্যটা বাঙালিকে ভয় দেখানো। ও বলছে মুসলমান, কিন্তু টার্গেট ওর অন্য জায়গায়। উত্তর 24 পরগনা, নদিয়া, ওপার বাংলা থেকে যে নমশূদ্র মানুষ, মতুয়া মানুষরা যারা এসছে, তাদের কাছে যে কাগজগুলো ওরা চাইছে, সেই কাগজগুলো কার কাছে আছে, কজনার কাছে আছে। ফলে ওরা টার্গেটটা শুধু মুসলমান না, বিজেপি দলটা বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী, বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে ধ্বংস করার পক্ষের লোক ওরা। সুকান্ত আরও যারা, তুমি নামটা বলেছ তাই আমি বললাম, এরা ওদের হাতে তুরুপের তাস। উদ্দেশ্য যেই পূরণ হয়ে যাবে, এদের দিলীপ ঘোষের মতো এক লাত মেরে ছিটকে ফেলে দেবে। এরা এখন বুঝতে পারছে না, কিন্তু এদেরও পরিণতি ওই যে কি সায়ন্তন বসু, দিলীপ ঘোষ, এরকম রাহুল সিনহা, এরকম কতজন উদ্দেশ্য পূরণ হয়ে গেলে লাত খেতে বেশি বাকি লাগবে না। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন কিছুই বলেনি, কত কোটি মানুষকে বাদ দেওয়া হবে। শুভেন্দু অধিকারী বলছে 1 কোটি মানুষকে বাদ দেওয়া হবে। কীভাবে জানছে 1 কোটি? শুভেন্দু চাইছে যে 1 কোটি বাদ দেওয়া হোক, বেছে বেছে সেই লোকগুলোকে বাদ দেওয়া হোক যারা বিজেপি বিরোধী। সেখানে মুসলমানও আসবে, সেখানে হিন্দুও আসবে। চেষ্টাটা, ওরা তো একটা হিসেব করে বলেছিল যে 60 না 65 লক্ষ ভোটে ওরা গোটা পশ্চিমবাংলায় হেরেছে, ওরা হিসেব করে বলেছিল। 1 কোটি যদি ওরা সেভাবে বাদ দিতে পারে বিজেপি বিরোধী লোকজনদের, তাহলে ওরা ক্ষমতায় আসার একটা সুযোগ পেতে পারে। তো সেই চেষ্টাটা ওরা নির্বাচন কমিশনের সহায়তায় করছে। এখন সেই চেষ্টাটাকে আমাদের রুখে দিতে হবে। এবার যেটা হচ্ছে যে বাঙালি বাংলা ভাষায় কথা বললে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেভাবে বাঙালি নির্যাতিত হচ্ছে, তারপরেও বিজেপি এখানে কিন্তু এই যে রোহিঙ্গা তাড়াবো, অমুক তাড়াবো, এই যে কথাগুলো বলে এই বিষয়টাকে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমি ওদের কোনো দোষ দিচ্ছি না। বাঙালিকে যে বাংলার বাইরে মারছে আমি দোষ দিচ্ছি না। আমি যারা মার খেয়ে ফিরে আসছে বা মার খেয়ে ওখানে রয়ে গেছে তাদের কথা, তাদের জিজ্ঞেস করছি যে তোমার বাংলা বেদখল হয়ে গেছে হিন্দিভাষীদের হাতে, তোমার নিজের জায়গা নিজে পুনরুদ্ধার করছো না কেন? তুমি বাংলার বাইরে গিয়ে ক টাকা রোজগার করো, গল্প দেবে না আমিও বাংলার বাইরে যাই। এখানে একটা ফুটপাতে একটা হিন্দিভাষী এসে একটা দোকান দিয়ে তোমাদের বাঙালি 4টে কর্মচারী রেখে দিয়েছে, আর তোমরা ওখানে চাকর খাটতে লেবার খাটতে বাংলার বাইরে যাচ্ছ কেন? তোমার নিজের মাটিতে কেন থাকছো না? মহাভারত তো পড়েছ, মহাভারতে যুধিষ্ঠিরকে
জিজ্ঞেস করা হয়েছিল, ওই বকরূপী ধর্ম জিজ্ঞেস করেছিল যে কে সুখী, যুধিষ্ঠির তার উত্তরে বলেছিলেন যে যে স্বদেশে থাকে দিনান্তে শাকান্ন খায় সেই হচ্ছে সুখী। তো তুমি তোমার স্বদেশ ত্যাগ করে বিদেশে গেছো, তো বিদেশিদের যা অত্যাচার সেটা তোমাকে তো সহ্য করতেই হবে। তোমার নিজের মাটিকে ছেড়ে দিয়ে চলে গেছো কেন? তোমার কলকাতা দখল হয়ে গেছে, তোমার বাংলা দখল হয়ে গেছে, আর তুমি চলে গেছো বাইরে। ফিরে আসো, মমতা ব্যানার্জি তো বারবার বলছেন যে তোমরা ফিরে আসো, এসে তোমরা দখল হয়ে যাওয়া বাংলার মাটিকে পুনর্দখল করো। বাবুঘাটে গিয়ে দেখো তো একটু, একটাও আছে বাঙালি? ধমক দেয় বাঙালিদের বাংলায় কথা বললে। তাহলে কি হবে? তোমরা ফিরে এসে তোমরা লড়াই করো, আমরা তোমাদের সঙ্গে আছি। তোমরা যদি না লড়ো, আমরা সঙ্গে থাকবো না।